তারা হাসরের ময়দানে তিনটি জায়গার মধ্যে পেরেশান অবস্থা থাকবে। ভালো কিনা খারাপ এরকম। এক নাম্বার স্থান হলো তাদের আমল নামায় যেদিন যে জায়গার মধ্যে দেওয়া হবে ওই স্থানের মধ্যে ওই বান্দাগুলা পেরেশান অবস্থায় থাকবে। কিভাবে পেরেশান অবস্থায় থাকবে? তার মনের মধ্যে জল্পনা কল্পনা শুরু হয়ে যাবে যে আমার আমল নামা ডান হাতে দিবে নাকি বাম হাতে দিবে, ডান হাতে দিবে নাকি বাম হাতে দিবে, ডান হাতে দিবে নাকি বাম হাতে দিবে। যেভাবে পরীক্ষার রেজাল্ট ভালো হবে নাকি খারাপ হবে সে টেনশন থাকে। সকালবেলা থেকে রেজাল্ট দেওয়া আগ পর্যন্ত, ফলাফল দেওয়ার আগ পর্যন্ত ওই পরীক্ষার্থী কোনো কিছু খায় নাই। যদি মা বলে কিছু খাবার খাও, কো না ভালো লাগে না, খাবার খাবো না। অশান্তি অশান্তি শুরু হয়ে যায়। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন ওই সময় আল্লাহর বান্দারাই, আমার উম্মতরাই হাসরের ময়দানে আমলনামায় যে জায়গার মধ্যে দেওয়া হবে ওই জায়গার মধ্যে ওই বান্দাগুলো পেরেশান অবস্থায় থাকবে। সে ডান হাতে আমলনামা পাবে নাকি বাম হাতে আমলনামা পাবে, এই রকম ভাবে পেরেশান হয়ে যাবে। ও যুবক, মনে রাখবারে, মনে রাখবা, ভালো কাজ যদি করো তাহলে তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডান হাতে আমলনামায় দিবেন। আমলনামায় যুবক, আমলনামায় গুলা তোমার নিজ হাতে দেওয়ার বলে তোমাকে পড়াবে। তুমি যদি ভালো কাজ করে থাকো, আমি তো এর আগে বলেছি, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি বান্দাদেরকে, এই আল্লাহর পেয়ারা বান্দাদেরকে যখন জান কবজ করবে, আজরাইল কোথায় আসবে? দরজার মধ্যে আসবে, আয়েশা সালাম দিবে। সুবহানাল্লাহ বলে। কি দিবে? সালাম দিবে। কারে? আল্লাহর বান্দারে। এর আগে আসমান থেকে যখন আসবে, সাত আসমান থেকে যখন তিনি আসবেন, তার স্থান থেকে আজরাইল রে ডাক দিয়া বলবে, আজরাইল, অন্য অন্য ফেরেশতারা, আজরাইল তোমার মুখে এত হাসি কেন? সুবহানাল্লাহ কইতেন না? অন্য সময় তোমার মুখের মধ্যে মানে বিকৃতি চেহারা দেখা যায়, হাসি দেখা যায় না, চেহারাটা একবারে গুমরাহি দেখা যায়। কিন্তু এখন দেখতেছি তোমার চেহারাটা এত সুন্দর, হাসি মুখে, এত হাসি কেন? আজরাইল ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা, আমি এমন একজন ব্যক্তির জান কবজ করতে যাচ্ছি, তিনি হলেন আল্লাহর পেয়ারা বান্দা। আরো জোরে বলেন না, তিনি কে? আল্লাহর পেয়ারা বান্দা। চৌথ আসমান থেকে আসবেন এবং প্রথম আসমানে ফেরেশতারা আবার জিজ্ঞাসা করবে, আজরাইল তোমার চেহারাটা এত সুন্দর কেন, হাসি মুখী কেন? তখন তিনি আবার একথাই বলবেন, আমি যাচ্ছি একজন আল্লাহর পেয়ারা বান্দার জান কবজ করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আমার যুবক ভাইরা, ওই আজরাইল আয়েশা যখন দেখবেন, যারা ভালো বান্দা, আল্লাহওয়ালা যারা, তারা মৃত্যুর আগে তারা জানে তাদের মৃত্যু হয়ে যাবে। 40 দিন আগে একটা মানুষ যখন মারা যাবে, 40 দিন আগে আল্লাহ তার অন্তরের মধ্যে কল্পনা জল্পনা শুরু করে দেয়। দেখবেন ওই বান্দারা সবার থেকে গিয়ে গিয়ে মাপ চাইবে, আমারে মাফ করে দেন, আমি মনে আর বেশি দিন বাঁচবো না, এরকম ভাবে কথা বলে। ও বাবা, এরা রাস্তাঘাটে পাইলে খুব মনটা জানে কেমন লাগতেছে, আর মনে বেশি দিন বাঁচতাম না, তোমরা আমারে মাফ করে দিস, তুমি আমার মাফ করে দিও, কিতা কর্ম চলতে পারি না, মনে আর বাঁচতাম না, এরকম তার মনের মধ্যে কল্পনা জল্পনা শুরু হয়ে যায়। কয়দিন আগে? 40 দিন আগে। মনে রাখবেন, 40 দিন আগে যখন কোনো বান্দা এইরকম জল্পনা কল্পনা করে, মনে রাখবেন সে আর বেশি দিন বাঁচবে না। আল্লাহ তার অন্তরের মধ্যে কল্পনা জল্পনা শুরু করে দেয়। আসুন আমার যুবক ভাইরা, আজরাইল আয়েশা হাজির হয়ে গেল দরজার মধ্যে, এভাবে দাঁড়াইলেন।
চেহারার দিকে তাকাইলেন, আর যিনি স্বর্গতে পড়ে আসেন আল্লাহর পেয়ারা বান্দায়, তিনি আজরাইলকে ডেকে ও সালামের উত্তর দিবেন। এবং যারা লোক সমাজ ঘেরাও করে রাখে, আছে কি আছে না, লোক সমাজে ঘেরাও করে রাখে, যেমা যাচ্ছে তার চেহারাটা এত সুন্দর হয়ে যাচ্ছে, মুহূর্তের মধ্যে ওই আল্লাহর বান্দা কি বলে, ইশারা দিয়ে তোমরা দরজাটারে ছেড়ে দাও, দরজাটারে ছেড়ে দাও। আল্লাহু আকবার কর না, দরজাটারে ছেড়ে দাও, আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে এইভাবে এইভাবে বলে। হয়তো আমরা বুঝতে পারি না, কারণ কি তার জবান এই সময় বন্ধ হয়ে যায়। হাতের যে শক্তি আছে, হাতের শক্তি গুলাই আল্লাহ তসমস করিয়া দে, রগ গুলা ছিঁড়িয়া দে, পায়ের রগ গুলা ছিঁড়িয়ে দে, পা গুলা আর নাড়াইতে পারে না, হাত গুলা আর নাড়াইতে পারে না। ও যুবক রে, বডির এ পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট করে দে। এইগুলা যখন, এই রগ গুলা যখন ছিঁড়ে যায়, পা গুলা আর নাড়াইতে পারে নাই, এই শুধু এই জায়গার মধ্যে একটু জল্পনা কল্পনা লড়াচড়া শুরু হয়ে যায়। তখন আজরাইলকে ডাক দিয়ে বলেন, আজরাইল ভাই তুমি চলে আসো। আজরাইল চলে আসেন, আয়েশা ওই আল্লাহর প্যারা বান্দার শিওরে সুন্দরভাবে বসেন। সুবহানাল্লাহ বলেন। সুন্দরভাবে আমি যেভাবে বসছি চেয়ারের মতো, ওই রকম আল্লাহর কুদরতি চেয়ারের মাধ্যমে সে আজরাইল আয়েশা বসে। ডাক দিয়ে বলে, ও যুবক মনে রাখবাই, আজও পর্যন্ত আমরা রুহুটারে দেখতে পারছি কি পারছি না? পারছি নি রুহুটারে? রুহুটা কেমন? এই রুহুটারে কোন ডাক্তার চিকিৎসা করছে? আমাদের শরীর ধরতে পারে, ইনজেকশন দিতে পারে, রোগের মধ্যে শরীরের মাংস ধরতে পারে, আজও পর্যন্ত কোন ডাক্তার বলতে পারবে না আমি মানুষের রুহুটাকে ধরলাম। রুহুটা কি? কি এই রুহুটা কি জিনিসটা জানতে হবে। রুহুটা হলো একটা বাতাস। সুবহানাল্লাহ বলেন। এই রুহুটা কি? রুহুটা একটা বাতাস। এই বাতাসকে কেউ চিকিৎসা করতে পারছে না, এই বাতাসকে কেউ ধরতে পারবে না, এই বাতাসের কেউ এই পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত কোনো, এই পর্যন্ত আজ থেকে কিয়ামত পর্যন্ত কোনো ডাক্তার এই রোগের চিকিৎসা করতে পারবে না। কারণ এটাই এমন একটা রূহ, সেটা হলো বাতাস। সেই বাতাসটা তখন আজরাইল আইসে যখন এইভাবে বসেন, আল্লাহর পেয়ারা বান্দার বাতাসটারে ডাক দিয়া বলেন, তুমি আস্তে আস্তে বাহির হয়ে যাও। সুবহানাল্লাহ বলতেন না? আস্তে আস্তে বাহির হয়ে যাও। তখন দেখবেন আল্লাহ ওয়ালা যারা, তাদের এই পসিনা দিয়ে, এই শরীর দিয়ে এবং এই কপাল দিয়ে গাম শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। শুধু ঘাম বাহির হইতে হইতে এই গাম দিয়ে এই রুহটা, এই বাতাসটা বাহির হয়ে যায়। বাহির হওয়ার ফলে এই রুহটারে কি জানেন? বেহেশতের সাদা কাপড়, যেটা সুগ্রাণ কাপড়টার মধ্যে, এই সুগ্রাণ কাপড়টার মধ্যে রুহটারে আজরাইল আলাইহিস সালাম এভাবে রাখেন, রাইখা পেছান। এই রুহটা বাইর করে নেন, দেখবেন আল্লাহ ওয়ালা বান্দাদের একটা হাসি মুখে অবস্থা থাকে, চেহারাটা সুন্দর হয়ে যায়। এই চেহারাটা সুন্দর হয়ে যায়। এখানে একটা জিনিস আমি পরে বলতেছি। তারপরে এর চেহারাটা সুন্দর হয়ে যায়, তখন এই রুহটা নিয়ে আজরাইল আলাইহিস সালাম আবার প্রথম আসমানে যান। সুবহানাল্লাহ বলেন। আজরাইল আলাইহিস সালাম যখন প্রথম আসমানে যান, ডাক দিয়ে বলেন, প্রথম আসমানের ফেরেশতারা, ও ফেরেশতারা, ও আজরাইল, এই রুহটা কার? এত সুগ্রাণ তার রুহ থেকে বাহির হইল, এই রুহটা কার? আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ও আল্লাহর ফেরেশতারা, এরা এমন একজন রুহ, এমন একজন আল্লাহর প্যারা বান্দার রুহ, তিনি হলেন আল্লাহ ওয়ালা। সব সময় এই রুহটা আল্লাহর জিকির করতো। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এত সুগ্রাণ কেন? তিনি আল্লাহ ওয়ালার, এই রুহটা আল্লাহর জিকির করত, এজন্য সুগ্রাণ। তারপরে চৌথ আসমানে নিয়ে যাবেন। চৌথ আসমানে নেওয়ার ফলে আল্লাহরে ডাক দিয়া বলেন, আল্লাহ
ও আল্লাহ, তোমার পেয়ারা বান্দার তো রুহটা নিয়ে আসলাম, এখন আমি রুহটা কি করব? তুমি যদি আমাকে হুকুম না দাও তাহলে আমি রুহটারে কি করব? এই কথা বলার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে ডাক দিয়ে বলেন, ও আজরাইল, এই রুহটা ইল্লিনের মধ্যে রাইখা দাও, ইল্লিনের মধ্যে রেখে দাও। ইল্লিন, আরেকটা হলো সিজ্জিন। ইল্লিন হলো আরামদায়ক, সুবহানাল্লাহ বলেন। এটা আরামদায়ক যে স্থানটা, সেই স্থানটা রুহটা রেখে দিন, সুবহানাল্লাহ বলেন। আমার যুবক ভাইরা, একটা জিনিস মনে রাখবেন, সবসময় খেয়াল রাখবেন, মানুষ যখন মারা যাবে, মারা যাওয়ার ফলে চেহারাটা যদি সুন্দর হয়, সামনের কাতারটা পুরনো সামনের কাতারটা, চেহারাটা যদি সুন্দর হয় মানুষকে দেখাইবে। চেহারাটা যদি বিশ্রী হয় তখন মানুষকে দেখাইবেন না। কোন সময় চেহারাটা আসল রূপ ধারণ করে? যখন আপনার ওই দেহটা, লাশটা যখন দোয়াবে, দোয়ানোর ফলে, আতর গোলাপ দেওয়ার ফলে, কাফনের কাপড় পরানোর ফলে, তখন তার আসল রূপ বাহির হয়। বলেন আল্লাহু আকবার। তখন তার আসল রূপটা বাহির হয় চেহারার মধ্যে। ওই সময় যদি চেহারাটা বিকৃতি চেহারা হয়ে থাকে তাহলে কোন সময় ওই মানুষটারে কারোর দেখাইবেন না। এটা মাসালা বলে। কেননা যদি কেউ দেখে, এই চেহারাটা দেখে হয়তো কেউ ভয় পাইবে, নয়তো তার চেহারা দেখে মানুষের কাছে সমালোচনা করবে। সেটা কিছু বুঝতে পারছেন? এই চেহারা দেখে কেউ ভয় পাইতে পারে, আবার এই চেহারা দেখে মানুষের কাছে সমালোচনা করতে পারে। এর জন্য বলা হয়েছে যে, আরেকটা কথা বলা হয়েছে, জায়নামাজের পরেও, জানাজার পরে, বুঝছেন নি, জানাজার পরেও আরেকটা রূপ ধারণ করে। ওই সময় যদি চেহারা সুন্দর হয় দেখাইবেন, আর যদি দেখতেছেন চেহারাটা বিকৃতি চেহারা, দেখাইবেন না কাউকে। ওই সময় আসল রূপটা তার বাহির হয়ে যায়, সে ভালো নাকি খারাপ। যদি ভালো হয় দেখাইবেন, মানুষ তাকে দেখে হয়তো মানুষ প্রশংসা করবে, সে আমলই ছিল, কারণ আজকে আমল করার কারণে তার এরকম রূপ, একটা চেহারা বাহির হয়েছে। তার থেকে মানুষ শিক্ষা পাবে, আমিও সে ভালো কাজ করি। কি কিছু বুঝতে পারছেন? আর যদি ওই রকম হয় তাহলে দেখাবেন না। আল্লাহ বলবেন, তার এই রূহটাই ইল্লিনের মধ্যে রেখে দাও। ওই ফেরেশতায় কি করবেন? ইল্লিনের মধ্যে রেখে দিবেন। এই সময় দেখবেন মানুষরা আমাদেরকে দেখার জন্য চলে আসে। আসে কি আসে না? আসে না? অনেক মানুষ চলে আসে দেখার জন্য, কিন্তু ওই সময় আমার আপনার নামটা এই জুবায়ের আহমদ আত-তাহিরি বলে দেখবে না। আমাকে কেউ বলবে না জুবায়ের আহমদ আত-তাহিরি, বাইরে দেখে আসি, এই কথা বলবে না। সবাই বলবে এমুকের লাশটা দেখে আসি। ঠিক কিনা? এমুকের লাশটা দেখে আসি। তার লাশটা কি? যদি সে মারা যায়, মারা যাওয়ার ফলে ওই সময় চেহারাটা যদি সুন্দর হয়, সবাই দেখবে, দেখে প্রশংসা করবে, এমুক লোকটা আমলি ছিল, এমুক লোকটা হাসি মুখে আছে। ও যুবক ভাইয়েরাই, একটা জিনিস মনে রাখবেন, সবসময় আল্লাহকে ভয় করবেন। আল্লাহকে ভয় করে যদি আল্লাহর ইবাদত করেন, ও যুবক, আপনার মৃত্যু হবে সুফল, যেভাবে ভালো মানুষের মৃত্যু হয়। আপনি মৃত্যুর যন্ত্রণা পাবেন না, 7 সমুদ্র 13 নদীর পানিও আপনাকে দিতে হবে না। ওই সময় এরকম অনুভব হবে না, কারণ ওই সময় আপনাকে স্বাগতম জানাইবে। শুধু স্বাগতম জানাইবে না, সবাই শুধু আপনার কানে কানে এবং আল্লাহর রহমতের ফেরেশতারা গ্রাহ করে রাখবে, আপনার লাশটারে গ্রাহ করে আপনাকে সুস্বাগতম জানাইবে। ও যুবক, আল্লাহর প্যারা বান্দা যদি হতে চাও তাহলে আল্লাহর হুকুমগুলো মানতে হবে। আল্লাহর হুকুমগুলো যদি মানো তাহলে আল্লাহ ওয়ালা হতে পারবে। আর জুলুম অত্যাচার কইরা যদি তুমি এই দুনিয়া ছেড়ে চলে যাও তাহলে মনে রাখবা, দুনিয়ার মানুষও তোমাকে ভালো পাইবে না, কবরে গিয়াও শান্তি পাইবে না, হাসরের ময়দানে তুমি শান্তি পাইবা না, ফুলসেরাতে গিয়াও তুমি শান্তি পাইবে না। তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে জাহান্নামে দিয়ে দিবে।
আমার যুবক ভাইরা, হাসরের ময়দানে উঠাইবে, উঠানোর ফলে বান্দারে ডাক দিয়ে বলবে, ও বান্দা, ও বান্দাই, বান্দারে, তোদের হাতের মধ্যে আজকে আমল নামাই দেব, তোদের আমল নামাই এগুলা তোরা নিজে নিজে পড়বি। সুবহানাল্লাহ বল না। তোদের আমল নামা এগুলা তোমরা নিজে নিজে পড়বা আমার সামনে। ও যুবক, ভালো যদি তুমি হও, ভালো আমলি ব্যক্তি যদি হও, তোমাকে ডাক দিয়ে বলবে, আব্দুর রহিম তুমি দাঁড়াইয়া যাইবা, আব্দুর রহিম তুমি দাঁড়াইয়া যাইবা। কোনেও তোমার আমল নামা ডান হাতে দিলাম, ডান হাতে নিবি। সুবহানাল্লাহ বলেন না। এভাবে সরাসরি সে খুশি আনন্দ হয়ে যাবে, এত খুশি হবে বলার বাহিরে। সুবহানাল্লাহ বলেন। সে পড়বে, তার লেখাগুলা থাকবে এভাবে ডায়েরি করা। সুবহানাল্লাহ বলেন। ডায়েরি করা থাকবে। প্রথম আমি যে হাসরের প্রথমে ইয়াটা বলতেছি, ডায়েরি করা পর থাকবে, সে পড়বে, পড়ার ফলে এভাবে দেখা গেল খুবই ভালো, আলহামদুলিল্লাহ বলেন না, আলহামদুলিল্লাহ। তারপরে তিনটা প্রমাণ সেই জায়গার মধ্যে হবে। এখন এই যে আল্লাহ যে তার হাতে এই ডায়েরিটা দিয়েছে, আমল নামাটা দিয়েছে, তিন জায়গার মধ্যে তিনটা মিল হয় কিনা দেখবে। তখন প্রথমটা দিল, দ্বিতীয়টা আনবে আমল নামা। কোথায় থেকে? দেখেন আমাদের একটা কণ্ঠ আছে, কণ্ঠ আসেনি? এই হ্যানের মধ্যে একটা রেকর্ড করা হইতেছে আমাদের কথাগুলা। সুবহানাল্লাহ বলেন। আমরা কিন্তু বলতে পারি না। এই কণ্ঠটার মধ্যে একটা সিম ঢুকাইয়া দিছে, সিম, মেমোরি কার্ড। আপনি যা বলবেন সেখানে রেকর্ড হবে মেমোরি কার্ডের মধ্যে। তখন ওই কণ্ঠকে ডাক দিবে, কণ্ঠ তোমার তো আমি একটা মেমোরি কার্ড দিয়েছিলাম, ওই মেমোরি কার্ড থেকে তোমার আমল নামাটা বাইর করো। সুবহানাল্লাহ বলেন। এই কণ্ঠ তখন ওই আমল নামা সেই কণ্ঠ থেকে বাইর করবে, ওইরা ওই বান্দার কাছে দিবে। ওই বান্দা আর যে আল্লাহর পক্ষ থেকে যে আমল নামাটা দিছে, ওই আমল নামাটা আর এই কণ্ঠের আমল নামাটা দুইটা পড়বে, ওইরা দেখবে মিল আছে কিনা। দেখা যাবে আল্লাহওয়ালা যে বান্দা, সে দেখবে পয়রা দুইটাই মিল আছে। সুবহানাল্লাহ বলেন। একটু মিল নাই। আল্লাহ যে প্রথম আমল নামাটা দিছে, ওই আমল নামাটা যেভাবে লেখা আছে, কণ্ঠ থেকে যে আমল নামাটা নিয়ে আসবে, সে আমল নামাটা একই লেখা থাকবে। সুবহানাল্লাহ বলেন। এখন 3 নাম্বার আমল নামা কোথায় থেকে আনবে? 3 নাম্বার আমল নামা হলো কিরামান। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে কিরামান কাতিবিনকে ডাক দিবেন, ও কিরামান কাতিবিন, তোমাদের হাতে তো আমি একটা দায়িত্ব দিয়েছিলাম, এই বান্দার তোমাদেরকে লেখার জন্য বলেছিলাম। তোমার কিরামান কাতিবিন তোমাদের আমল নামাটা, তার আমল নামাটা আমার হাতে দাও। আমল নামাটা যখন দিবে কিরামান কাতিবিন, আবার ওই বান্দার হাতে দিবে। বান্দা বলবে, বান্দাকে বলবে, ও বান্দা এখন পড়ো, তিনটার আমল নামা তোমাদের মিল আছে কিনা। দেখা যাবে তিনটা আমল নামার মিল আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা আমল নামা যখন মিল দেখবেন, আল্লাহ বলবেন, যাও যাও যাও, তুমি কপাল ভালো, তোমাকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিলাম। দেখছেন, আপনার আমল নামা যদি ভালো হয়, আপনি আল্লাহ রাসূল বলেছেন না, 3 জায়গার মধ্যে মানুষ পেরেশান থাকবে, এটার থেকে যদি পেরেশান দূর হয়ে যায়, আপনি মনে করবেন জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। আর এটার মধ্যে যদি আটকে যান, তাহলে মনে করবেন আপনি জাহান্নামী। তখন কোথায় গিয়ে আরেকটা স্থান আছে, যেটা হলো মিজানের পাল্লা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। মিজানের পাল্লা, এটা এমন একটা পাল্লা, এটা আমাদের বাংলাদেশের যে আলু এবং মরিচ বিভিন্ন ধরনের দ্রব্য কি করে বিক্রি করে পাল্লা, ওই পাল্লা এই পাল্লা নয়। সুবহানাল্লাহ বলেন। এটা এমন একটা পাল্লা, যেটা আমরা স্বর্ণের দোকানে নিকি, কি স্বর্ণের দোকানে একটা পাল্লা আছে না, এটা কম হয় না বেশি হয় না। কম হইলে ঠইকা যাবে, বেশি হলে বিক্রেতা ঠকবে। আর যদি কম দে, ক্রেতা যিনি বিক্রি করবেন, যিনি মালিক, ওই ব্যক্তি কি করবে, কম হবে। একটু যদি চুল পরিমাণ, দেখা গেল চুল পরিমাণ যদি একটু বেশি হয়ে যায়, 10,000 টাকা লস হয়ে যাবে। আবার যিনি বিক্রি করবেন, দোকানের মালিক, সে যদি একটু বেশি দেওয়া যায়, তার 10,000 টাকা লস হবে। ঠিক কিনা? একবারে নিকি, একবারে চুল একটু এ পরিমাণও একটু এদিকে হতে পারবে না, এদিকে হতে পারে, চুল পরিমাণ একবার বরাবর হবে। সেই হাসরের ময়দানের দাড়ি পাল্লাটা হবে সেরকম। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। তোমরা আজকে মাছ আমরা কিনতে যাই, দেখবেন ঠেলা ঠেলা এভাবে পাল্লা,
একটা জোল মেরে মাছ দিয়ে দে, বা আমরা জোল মেরে দিয়ে দিই, হইতে কম হইতে পারে, বেশি হইতে পারে। আমার যুবক ভাইরা, ব্যবসা করবেন এমন ভাবে ব্যবসা করবেন না যে ব্যবসায় আপনি করার ফলে যার কাছে বিক্রি করবেন সে ঠগে, এরকম ব্যবসা করেন না। নাপটা সঠিক দিবেন, পারলে একটু বেশাইয়া দিবেন, কমাইয়া দিয়েন না। কি কিছু বুঝতে পারছেন? অনেকে কমাইয়া দেয় 10 টাকা 100 টাকা।